আজ আমি আপনাদের দেখাবো কম খরচে কি করে দীঘা পেরিয়ে চিকেন 65 খেলাম। এবং দীঘা দিয়ে যেতে যেতে হঠাৎ করে অনুভব করলাম, আরে এটা তো দীঘা নয়, এটা তো আমাদের পাড়ার পুকুর। সরি, পুকুরও নয়, এটা আমাদের রাস্তা ছিল। আচ্ছা, অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে এটা আমাদের রাস্তা ছিল। ঠিক আছে, যাই হোক, বৃষ্টির জন্য জল জমেছে। জল পেরিয়ে হঠাৎ করে আমরা দেখলাম, ও আমরা তো আসল রাস্তায় চলে এসেছি। এবং রাস্তা পার হতে হতে দেখলাম চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমার কম দামি মোবাইল, ঠিক আছে চলবে, কিন্তু মোবাইল খারাপ হলো, সামনে মেয়েগুলো কিন্তু খুবই ভালো ছিল। মেয়ে দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা কোথায় যাচ্ছি এখনো জানতাম না। হঠাৎ করে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, ঢুকে গেলাম। রেস্টুরেন্টটা খুব একটা খারাপ ছিল বলবো না, কিন্তু পরবর্তী এক্সপিরিয়েন্স দেখুন আপনারা। চিকেন 65 অর্ডার দিয়েছিলাম, এলো। চিকেন 65 রং দেখে আমরা বুঝতে পারিনি যে এটা চিকেন 65 এর মানে গ্রেভি ছিল নাকি হলুদ রং ছিল। হয়তো কাকারের হলুদ রং বেশি হয়েছিল তাই একটু দিয়ে দিয়েছে, সেটা বড় কথা না। চিকেন 65 খেতেও খুবই ভালো ছিল বলবো না। ঠিক আছে, পয়সা খরচ করেছি, একটু ভালো বলতে হবে, সেটা বড় কথা নয়। রুটি নিয়ে রুটি ছিঁড়ে একটু ক্যাচ মারতে মারতে কাটলাম। ভাবলাম যে মাংসটা একটা সুন্দরভাবে লোভনীয় ভাবে ছিঁড়বো যাতে আপনারা দেখেই লাইক করে দেন। ও মা, দেখলাম মাংসই ওঠেনি। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আমরা বেরোলাম। এটা কোনো প্রমোশন ভিডিও না, যে চিন্তার কারণ নেই, এটা পয়সা দেয়নি বলে এক্সপোজ করে দিলাম এরকমও ভাববেন না। তো আমরা এখান থেকে দেখে এপারটা সাইসন বাইপাস আর ওপারটা কল্যাণপুর গোবিন্দপুর চলে যাচ্ছে। তো এরকম ক্যাচ মারতে মারতে আমরা আবার বাড়ি চলে এলাম। তো এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন? দীঘা মনে হলে যেমন সেটা দীঘা হলো না, তেমন গার্লফ্রেন্ড তেমন বউ হয় না। তো সোয়াবিনকে মাংস ভাবে ভুল করবেন না। সতর্ক থাকুন, সাবধান থাকুন, সবাই এর সাথে মিলেমিশে চলুন। খেতে হবে, বাঁচতে হবে, মজা করে লড়তে হবে।